ঈদ তো আমরা করলাম না আমাদের গরিবের তো ঈদ নাই, ঈদ হলো বড় লোকের জন্য। ঈদ মানে আনন্দ, নতুন জামা আর পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু সবার জীবনেই সেই আনন্দ সমানভাবে ধরা দেয় না। রাজধানীর এক প্রান্তে রিকশা চালিয়ে জীবনযুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন মোতালেব মিয়া। ঈদ দরজায় কড়া নাড়লেও এখনো পর্যন্ত নিজের সন্তানদের জন্য নতুন কিছুই কিনতে পারেননি তিনি। পরিবার নাই, মেয়েও নাই, ছেলে আছে 4জন। পড়ালেখা করার সবচেয়ে বিয়ে করে ভিন্ন করে দিচ্ছি। ছেলে মেলে খরচ দিয়ে জায়গা নেই, জমি নেই, ঘর ভাড়া থাকি। মাস শেষ হলে বাড়িওয়ালা খারাপ দাঁড়ায় থাকা, টাকা দাও। ওই আমার নিজের সমাজে নিজের রুড়ে কষ্ট দিয়ে টাকা দিয়ে দিই। ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে যখন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষ, তখন শহরের বস্তি ও নিম্ন আয়ের মানুষের এলাকাগুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। ঈদ নিয়ে আরে বাবা ভাবলাম অনেক কিছু, যে ঢাকা যাই। রমজান মাসের ভিতরে আমি ঢাকা থেকে আইলাম যে পোলাপানের জন্য কাপড় চোপড় কিনতে হইব, ঈদের একটু টুকটাক বাজার করতে হইব। চালাইতেছি আমরা, প্যাসেঞ্জার খুব কম ওঠে। পরিবারের সামনে কি করবো, গরিব মানুষ রিক্সা চালায়, আগের মতন তো ইনকাম হচ্ছে না অটোর লিগা। এমনই একজন রিকশা চালক জানায়, যা আয় হয় তা দিয়ে সংসার চালানোই বড্ড কঠিন। বাচ্চারা নতুন কাপড় চায়, কিন্তু কিভাবে কিনবো বুঝতে পারছি না। চলতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে। পরীক্ষা চালায় করছে, বউ পোলাবান, ঈদের চলতে কষ্ট হয়ে যায়, এবার বাড়ি যেতে পারবো না, ঠিক আছে। মা আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে ছোট ছোট, এদেরকে কাপড় চোপড় দিতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের নিজের পেটে দেয় চলতে কষ্ট, খাইতেই পারি না, চলতে পারি না। অনেকেরই দিন কাটছে নিত্যদিনের খরচ জোগানের চিন্তায়। নতুন পোশাক কিংবা ঈদের বিশেষ খাবার আয়োজনের সবকিছুই যেন তাদের কাছে বিলাসিতা। কেনাকাটা করি না এখন। ঈদের আগে করে যা বাচ্চাদের জন্য কেনাকাটা করবো, এর আগে তো কোনো ব্যবস্থা নেই। আমরা এই অটো গাড়ি চলে, বাংলা গাড়ি এখন মানুষ চড়তে যায় না। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত রিকশা চালান মোতালেব মিয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। আমি এখানে জিনিসপাতির দাম বেশি, দেশে গিয়ে হয়তো কম দামে কিছু, যেটা আর কি টাকা কম দামে আর কি হবে। হয়তো এখানে লাগলে 5,000 লাগবে, বাড়িতে গেলে হয়তো 3,000 দিয়ে হয়তো দেশ বাড়িতে চলতে পারবো, হয়তো 2,000 টাকা সেভ হবে। মোতালেব মিয়ার মতো এমন অসংখ্য নিম্ন আয়ের মানুষ আছেন যাদের কাছে ঈদের আনন্দ অনেক সময় হয়ে ওঠে এক ধরনের সংগ্রাম। তবুও আশা ছাড়েন না তারা, হয়তো শেষ মুহূর্তে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ঈদকে কেন্দ্র করে যখন মার্কেটগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটার উৎসব, তখন রিকশা চালকদের চোখে শুধুই প্যাসেঞ্জারের খোঁজ। এদের মতো মানুষের জীবন আমাদেরকে মনে করিয়ে দেয় কঠিন বাস্তবতার চিত্র। আকাশ শিকদার, কালবেলা।